আপনি আমাকে জানেন আপনাকে রুখে দাঁড়াইতে হবে তো, আমরা জানাইতে হবে তো। আপনি চিরকাল যদি জবাইয়ের ভয়ে যদি থাকেন তাহলে তো আপনার জবাইয়ের ভয় দেখায়, আপনাকে চিরকাল যদি ভয় পান ওই ভয় দেখায় আপনার আপনাকে একবারে জবাই করতো তো সারা জীবন ধরে জবাই করতে থাকে। এটা তো জবাই সারা জীবন তার দাদা বা সন্ত্রাসীদেরকে যদি সারা জীবন টাকা দিয়ে চলতে হয় আপনাকে যদি যে আমাকে তথ্য দেবে যদি কেউ সুসহ্য করে আমাকে জানায় অবশ্যই সবাই ভয়ের চেষ্টা করছে। চাঁদাবাজ মাস্তান যদি আপনি মনে করেন যে আপনার উপর হামলা করবে আপনাকে জবাই করবে, আপনি যেটা বলছেন এই যেমন কে কি করছে কোনো ভয়ের কিছু না আমি মনে করি। যদি আপনি একবার জবাইয়ের ভয় দেখান, একটা কার্ড দিবেন প্লিজ। একবার যদি জবাইয়ের ভয় পান আজীবন আপনাকে জবাই করতে থাকে। এই যে টাকা আদায় করতেছে এটা কি জবাই না? আপনার ছেলে মেয়ে নাম্বার কারেকশন লাগবে। এগুলা কোনো ভয় পাওয়ার কথা নয়। আপনি একবার স্ট্রং পজিশনে থাকবেন, আমরা আপনার পথে আছি। যেমন কোনো ভয়ের কিছু নাই, সবাই সাহসের সাথে কাজ করেন। যে আমার কথা হচ্ছে চাঁদাবাজ সন্ত্রাসীরা কোনো দলের না, এটা জেনে রাখবেন। তারা বিভিন্ন ধরনের নাম বিক্রি করে, সেই বিক্রি আপনারা আমরা যদি একসাথে থাকি, আমরা যদি ডিটারমাইন্ড হয়ে যে আমরা তাদেরকে চাঁদাবাজি করতে দিব না, সন্ত্রাসী করতে দিব না, দেখবেন যে সে নাম বিক্রি করতে ভয় পাবে। আর সামনে আসার জন্য যে সাহস, সেই সাহসটাও তারা পাবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনি আমাদের সাথে আসেন, আমাদেরকে বলেন, আমরা এখন এই মুহূর্তে ব্যবস্থা নিব। আর যদি আপনারা পরে জানাতে চান, আমি বললাম তো এখন বন্ধ হবে। আসেন, আপনারা আমাদের সাথে আসেন। এবং এটা এই এমন কিছু নলেজ আমাদের কাছে আসছে দেখেই তো আমরা এখানে আসছি। যদি আমি বলি কিন্তু প্রত্যেকটা গাড়ি থেকে আমরা এটা নিয়ে অলরেডি ব্যবস্থা চলতেছে, আপনি জানেন কিনা আমি জানি না। আমরা ওখানে ব্যবস্থা নিয়ে আমরা এদিকে আসছি এবং আমরা আবারও যাবো, বারবার এটা তো চলতে থাকবে। আমাদের আইজিপি স্যারের আদেশ হচ্ছে পুলিশও থাকবে, আবার সন্ত্রাসী মাস্তানে চাঁদাবাজি থাকবে, দুটো একসাথে থাকবে না। যেখানে পুলিশ থাকবে সেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে সন্ত্রাসী থাকবে সেখানে যেখানে পুলিশ থাকবে সেখানে সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তানি থাকবে না। পরিষ্কার অবস্থান আমাদের। আপনারা কোনো ভয় পাওয়ার কারণ নাই। যদি আপনারা ভয় পান, এই ভয়কে বিক্রি করে আজীবন সন্ত্রাসী চাঁদাবাজি কার্যক্রম চলতে থাকবে। আর আপনারা আমরা যদি একসাথে মুভ করি, একসাথে যদি রুখে দাঁড়াই, দেখবেন যে কারো সাহস নেই চাঁদা চাওয়া। ধন্যবাদ। আমার কথা বুঝতে পারছেন? সবাই সাহসের সাথে চলেন, কারোর সাথে। স্বাধীন বাংলাদেশে কোনো ভয়ের কোনো জায়গা থাকবে না। আমাদের ছাত্র ভাইয়েরা কি ভয় পাওয়ার জন্য রক্ত দিছে নাকি? ভয় পাওয়ার জন্য রক্ত দিছে? আমার কথা হচ্ছে যে পেশা থাকবে বৈধভাবে এবং স্বাধীনভাবে, নির্ভয়ে এবং বৈধ উপায়ে সবাই যে যার কর্মকাণ্ড, ব্যবসায়িক সহ ব্যক্তিগত সকল কর্মকাণ্ড পরিচালিত করবে। ভয় পাবেন আপনারা? কোনো ভয় নাই। আমার কার্ড আমি দিয়ে গেলাম, আমাকে জানাবেন, কোনো ভয় নাই। অবশ্যই আপনি যদি বলেন আপনার পরিচয় গোপন রাখবো, কোনো ভয় নাই। সাহসের সাথে সামনে এগিয়ে আসবেন। সন্ত্রাসী চাঁদাবাজি সে যার নাম বিক্রি করো, যত মাস্তানি তার যত যেই হোক, আমি ভয় পাচ্ছি। আপনার চেয়ে আমার ভয় কি বেশি নাকি কম? একদিক দিয়ে কম, একদিক দিয়ে বেশি। আপনি তো চাকরি করেন না, আমি চাকরি করি। আর কম হচ্ছে আমি আমার সরকারি জায়গায় থাকি, আপনি সিভিল জায়গায় থাকেন, সমাজে পাড়াবিদ থাকেন। আমার কথা হচ্ছে চিরকাল আমি সলিড কথা, আমি সব জায়গায় একই কথা বলে আসছি। আমি যত জায়গায় চাকরি করছি, এর আগে যত জায়গায় ছিলাম, সব জায়গায় একই কথা, এখন একই কথা বলছি। আপনি বলতে পারেন যে আপনাদের কর্মকাণ্ড কি সবসময় থাকবে? সবসময় থাকবে। আমি বললাম সবসময় থাকবে। আপনারা সাহসের সাথে আগে আসেন, আমাদেরকে তথ্য দেন। যদি আপনাদের নলেজে, আপনার ক্ষেত্রে না ঘটুক, যদি শুনেন যে অমুক জায়গা থেকে কেউ চাঁদা নিচ্ছে, যদি আপনার নলেজে থাকে জানান। যদি ব্যবস্থা না নেই, এখন তো অনেক ব্যবস্থা, এই যে ভাই ভিডিও করতেছে, আপনার অনেক কিছু ফেসবুক আছে, সব জায়গায় আমার ব্যাপারে আপনি বলেন। যদি আমি প্রভাবিত হই, আমার ব্যাপারে বলেন। স্তব্ধ হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়ার জন্য এই নতুন বাংলাদেশ হয় নাই। আমার কথা ক্লিয়ার? সবাই সাহসের সাথে সামনে এগিয়ে আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।